হাসিনা আওয়ামী লীগ ও ভারত নিয়ে টু শব্দও করা যাবে না। আওয়ামী লীগ সরকারের শাসনামলে 2 দফা গুমের শিকার হয়েছিলেন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। কুখ্যাত আয়নাঘরে দীর্ঘ বন্দি জীবনের পর মুক্তির আগে তাকে কঠোর শর্ত দেওয়া হয়েছিল। শর্তগুলো ছিল, শেখ হাসিনা, আওয়ামী লীগ, ডিজিএফআই এবং ভারত সম্পর্কে কোনো নেতিবাচক কথা বলা যাবে না। এসব শর্ত মেনে চলার প্রতিশ্রুতি এবং শেখ হাসিনার অনুমতির সাপেক্ষেই তাকে 2য় দফার গুম থেকে মুক্তি দেওয়া হয়। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 মানবতা বিরোধী অপরাধের মামলায় জবানবন্দি দেওয়ার সময় এসব চাঞ্চল্যকর তথ্য জানান হাসিনুর রহমান। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে তিনি 2য় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। এর আগে গত 25শে জানুয়ারি তিনি আংশিক জবানবন্দি দিয়েছিলেন। জবানবন্দিতে হাসিনুর রহমান জানান, মুক্তির কয়েকদিন আগে তাকে চোখ ও হাত বেঁধে ইন্টারোগেশন সেলে নেওয়া হয়। সেখানে এক কর্মকর্তা তাকে জানান তার পরিবারের উপর নজরদারি চলছে এবং তার মুক্তির দাবিতে পরিবার ও বিশিষ্টজনেরা সরব হয়েছেন। ওই কর্মকর্তা বলেন, আপনি যদি আমাদের সর্বাত্মক সহযোগিতা করেন তবে শেখ হাসিনার অনুমতি সাপেক্ষে আপনাকে ছাড়ার ব্যবস্থা করব। মুক্তির দিন তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় তিনি ডিজিএফআই ছিলেন, এ কথা কাউকে বলা যাবে না এবং ফেসবুকে কোনো লেখালেখি করা যাবে না। শর্ত ভঙ্গ করলে তাকে আবারও গুম করার হুমকি দেওয়া হয়। 2020 সালের 22শে ফেব্রুয়ারি রাতের ঘটনার বর্ণনা দিয়ে হাসিনুর রহমান বলেন, চোখ বেঁধে ও হ্যান্ডকাপ পরিয়ে আমাকে গাড়িতে তোলা হয়। কিছুক্ষণ পর এক নির্জন রাস্তায় গাড়ি থামে। হ্যান্ডকাপ ও চোখের বাঁধন খুলে আমাকে নামিয়ে দিয়ে গাড়িটি দ্রুত চলে যায়। আমি চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম আমাকে গুলি করে হত্যা করা হবে। ঠিক তখন আমার মেয়েরা এসে আমাকে জড়িয়ে ধরে। পরে জানতে পারি ডিজিএফআই আমার স্ত্রীকে ফোন করে নিচে নেমে আমাকে নিয়ে যেতে বলে। মুক্তি পাওয়ার পর হাসিনুর রহমান চুপ থাকেননি। তিনি ব্রিগেডিয়ার আজমি সহ অন্যদের আয়নাঘরে দেখার বিষয়টি মানবাধিকার সংস্থা অধিকার ও আইন ও সালিসি কেন্দ্রকে জানান। পরবর্তীতে আল জাজিরা ও নেত্র নিউজের মাধ্যমে আয়নাঘরের বিভীষিকা বিশ্ববাসীকে জানান। এর জেরে তার উপর নেমে আসে নতুন খড়গ। তিনি জানান, 2022 সালে আয়নাঘরের তথ্য প্রকাশের পর ডিজিএফআই এর পক্ষ থেকে তাকে বাসা থেকে উচ্ছেদের হুমকি দেওয়া হয়। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে দেশের বিভিন্ন জেলায় 10টি মামলা করা হয়। একটি মামলার অভিযোগ করা হয় আয়নাঘরের তথ্য ফাঁস করায় সরকারের 50,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। হাসিনুর রহমান জানান, 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি মায়ের ডাকের সদস্যদের নিয়ে আয়নাঘর ঘেরাও করতে যান। কচুক্ষেত চেকপোস্টে অবস্থানের পর ডিজিএফআই এর কর্মকর্তারা বন্দীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানান। পরে তিনি তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে আয়নাঘর পরিদর্শন করেন। তিনি বলেন, পরিদর্শনের সময় দেখি আয়নাঘরের অনেক কিছু ভেঙে ফেলা হয়েছে এবং রক্তমাখা দেয়াল ধুয়ে মুছে ফেলা হয়েছে। জবানবন্দির শেষে হাসিনুর রহমান বলেন, আমি ব্যক্তিগত কোনো প্রতিশোধের জন্য এই মামলা করিনি। আমার উদ্দেশ্য হলো ভবিষ্যতে যেন এমন অপরাধের পুনরাবৃত্তি না হয়। সমগ্র জাতি জানুক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রকৃত রূপ কেমন ছিল। তিনি তার উপর হওয়া অমানবিক নির্যাতন ও ক্ষতির জন্য শেখ হাসিনা, মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী, ডিজিএফআই এর তৎকালীন ডিজি মেজর জেনারেল সাইফুল আবেদিন সহ দায়ী কর্মকর্তাদের বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন। আগামীকাল বুধবার তাকে আবারও জেরা করা হবে।